ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম। না না ভাই আপনি দাঁড়ান, আপনাকে দেখতেও ভালো লাগে। এই মনির ভাই তুমি হাসলা কেন? তোমাদের সাথে বুকটা মিলালাম ভাই, 40 বছর আছি, তোমাদের বিবেক, তোমাদের ধর্ম, ঠিক আছে বান্ধবী এই ভাই ধরো না কেন? আচ্ছা সালাম ভাই সুন্দর ডান্স হচ্ছে সামনে আসো মাঠে আসো, ভিতরে ঢোকো, জিজ্ঞাসা করলে বলবা নৃত্য পরিচালক ফোন ধরা দিও। নাচানাচি করি না, ভিডিও হইতেছে কিন্তু বসা সুন্দর করে বসে সবাই কথা বলে। অনেকদিন দেখা হয়নি, তাদের সাথে দেখা হচ্ছে, একসাথে ভালো আর কি সুন্দর আনন্দ ঘন মুহূর্ত। এই যে ব্যতিক্রমী একটা যানবাহনে বসে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, অনেক ইন্টারভিউ দিয়েছেন, মানে এর আগে রিকশায় বসে আমাদের দেয় নেই, এটা নতুন তো হইলো আপনি এখানে বসে ইন্টারভিউ। তো এটা কেমন লাগছে? আমার কাছে ভালো ছবি ছাড়া কোনোটাই ভালো লাগে। রাইট রাইট রাইট, ভালো ছবি ছাড়া, ভালো চরিত্র, ভালো ছবি, ভালো শিল্পী, ভালো বিষয়, ওরা ভালো হলেই আমার ভালো। আর এই ইন্টারভিউ আমার না, ওরা ইন্টারভিউটা নিয়ে গেছে, ওরা এটা ইউটিউবে দিবে, ওইটা এদের লাভ। তা শাকিব খানকে কি ভালো শিল্পী মনে হয় আপনার? 100% সে একটা ভালো। কিন্তু এখন তো কোনো নায়ক নাই আমাদের এখানে, না আছে, আমরা কম্পেয়ারটা কী এতগুলি ছবি, 13টা ছবি অন্য ছবিগুলিতে যার অভিজ্ঞতা ধরে না চলছে না তো, না চলছে না কি বাইরে গিয়ে দেখো হল তো কম চলে না, চললে মানুষ হল মাত্র বানায়নি, লাভ কম খরচ করে সাকিবের ছবি আর অন্যান্য নায়কদের তো 25-30 লাখ টাকা ছবি রিলিজ করে, কম পয়সা করলে তো কম পয়সা উঠে যায়, 200 পয়সা ভালো না করে তো উঠে। ওস্তাদ অনেকেই বলে যে শাকিব খান ছাড়া বাংলাদেশে এখন সিনেমা চলে যাচ্ছে, কেউ সিনেমা হলে যায় না, আসলে হতে পারে তো, সত্যি হতে পারে, সাকিবের ছবি তো ভালো নাই। এই ঈদে 11টা সিনেমা মুক্তি পেল,
কোনো সিনেমা শাকিব খানের মতো এরকমের মানে না ছবিগুলো ভালো দেখতো শাকিবকে কথা বলতে তবে এত পুরানি কেন কষ্ট করে ছবি বানায় সে টাকা খরচ করে দেয় ওটা ছবি একটা উল্লেখ করে ওরা জানে না দর্শকগুলো ভালো হয়ে যাবে আর শাকিবের ছবির আলাদা একটা ইমেজ আছে শাকিবের ছবি দেখবো তারপরে এখানে 13টা ছবিতে দেখবে না 13টাকে যাচ্ছে কোনটা ভালো ভালো আছে কোনটা ভালো ডাক্তার সেদিকে যাবে তো ওদের 13টা ছবি লোকের মুক্তি দেওয়া আছে এটা তো আত্মহত্যা করার সামনে অনেক দর্শক বলছিল শাকিবকে পুঁজি করে ছবি বানানো হচ্ছে, এটা কীভাবে দেখছেন? অসুবিধা থাকে পুঁজি করবে কেন শাকিবকে নিতে সাকিব মান্না করে ওর তো করতে হবে মানে গল্পটা দেখে ভালো লাগে না আর কি। সাকিবের করতে হবে সাকিব পুঁজি করে দেন সাকিব প্রযোজকদের পুঁজি করে চলচ্চিত্রে ঠিক আছে আমি বলবো এটা 1 কোটি টাকা দিচ্ছে তো না দে কাছাকাছি দিচ্ছ তো না দিলে সে বাড়িতে বসে থাকবে আমি ছবি করবো না 1 কোটি টাকা ব্যাংকে ফেলে রাখবো আমার মাসে যত টাকা আসবে আমার দরকার নেই তো বিজনেসে 1 কোটি টাকা থাকবে আমার দরকার নাই তো কোনো দরকার আছে যে টাকাটা আসবে আরামে বাদ খাবো চলবো মানে অ্যাকুরেটলি ইন্ডাস্ট্রি ওকে নিয়ে ওর লাভ করেছে ওই আমাকে দিয়ে লাভ করাচ্ছে এটা আমি মানি না চলচ্চিত্রে যে ওকে নিচ্ছে কোথায় একটা ছবি বছরে মাত্র একটা। হ্যাঁ তাহলে কি ওই কোথাও কোথায় নেয় না একটা বিষয় ওই যে 13টা ছবি কম পয়সা দিয়ে বানাইছে কম পয়সা উস্তাদ বেশি পয়সাটা বানালে হিট না হয়ে টাকা আসে 25 লাখ 20 লাখ 30 লাখ টাকা চলে আসে ওর জায়গায় ভালো চলে আসে ওর জায়গায় যদি একজন নায়ক তৈরি করতে হয় তাহলে কী করা উচিত? উস্তাদ বছরে একটা ছবি যেহেতু তার আসতেছে বছরে যেহেতু না বছরে যেহেতু একটা ছবি আসছে আপনি বললেন শাকিবের তো সেহেতু না ইন্ডাস্ট্রি টিকে থাকবে না তো সেটা বলছি। ইন্ডাস্ট্রি ঠিক আছে ভবিষ্যতেই হবে আজকে তো কত 10 বছর যাবত কোনো ভালো আর্টিস্ট পাচ্ছি না। উস্তাদ অনেকেই বলতেছে যে বাংলাদেশে বর্তমান নায়িকা সংকট এই কারণে বাংলাদেশের নায়িকা শাকিব খান নিচ্ছে না ভারত এবং বিভিন্ন চলে যায় তোমাদের কেন ওরা উল্টা পাল্টা নিউজ করতে থাকে বাড়িতে টিকতে পারে না পাড়া মহল্লায় তোমাদের নিউজগুলি দেখে ওদেরকে না শিখতে তোমরা বন্ধ করো সাংবাদিকতা বা এরকম বিরূপ সমালোচনা বন্ধ করো বিরূপ মানে যেসব দিচ্ছ এগুলো দিও না এগুলির জন্য ওরা থাকে না চলে যায় তুমি কী করবো বলো ও প্রশ্ন হচ্ছে স্যার আমার দেখি না না আপনি আজকে 14 কালকে 15 তারিখ কাল 15 কালকে 15 আচ্ছা ঠিক আছে কালকে 15 কিন্তু সবাই দোয়া করবেন আমাদের জন্য ওকে চলে বড় ভাই আসসালামু আলাইকুম। আজকে তো খাওয়া নাই ওই মাঠে গেছে ওকে দিবা সুজন ভাই রানী কোন জায়গায় আসতে আমি